বলেন যিনি আউয়ালে নবী, আখিরে নবী, জাহিরে নবী, বাতিনে নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করছেন। আল্লাহ বলেন উত্তম স্বরূপ, সুন্দর স্বরূপ দিয়ে আমি আল্লাহ আদম সৃষ্টি করেছি। এই আদম সৃষ্টি হইত না যদি আমার আপনার নবী সৃষ্টি না হইত। এই জন্য আল্লাহ কোরআনে বলেন কুনতু নাবী আওয়া আদাম বাইনাল মাই ওয়াদ দিন। আল্লাহ বলেন আমি আল্লাহর নবী তখনই নবী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন তখনই আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানির জায়গায় পানি, মাটির জায়গায় মাটি, আগুনের জায়গায় আগুন, বাতাসের জায়গায় বাতাস। আদম তখন পরিপূর্ণ হয় নাই, তারও 1400 বছর পূর্বে আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। এতে বোঝা গেল আদম সৃষ্টি হয় নাই, তারও 1400 বছর পূর্বে আমার নবী বলেন তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আদম সৃষ্টি করলেন পরে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম তিনি বলেন আমাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করল, আমার দেহের ভিতরে রূহ দিল। রূহ দেওয়ার পরে আমি আদম আলাইহিস সালাম আরশে আজিমের দিকে নজর করলাম। আমি আদম নবী আরশের দিকে নজর করে দেখি আরশের হুটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আদম নবী বলেন আমি দেখলাম সর্বপ্রথম মনে হয় আমি সৃষ্টি। এখন আল্লাহর আরশের খাম্বার মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহর নামের সঙ্গে যেহেতু নামটা লেখা আছে নিশ্চয়ই নামটা কোনো মহব্বতের নাম। তো আদম আলাইহিস সালামকে জান্নাতে মা হাওয়াকে স্মরণ দিয়ে পাঠাইলেন পৃথিবীর জমিনে একটা ভুলের জন্য। জান্নাত থেকে বের করে দিলেন। 350 বছর কাঁদলেন। কয়শো বছর? 350 বছর কান্দার পরে আরাফাতের ময়দানে মা হাওয়া বাপ আদম একত্রিত হইলেন। একজন আরেকজনকে জড়াইয়া ধরে আল্লাহর দরবারে কাঁদলেন। কান্দার পরে বললেন আদম বললেন আমার মনে হইয়া গেল আমি সৃষ্টির করে যে নামটা আল্লাহর নামের সঙ্গে দেখেছি। তখনই আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আরশের দিকে নজর করে আপনার নামের সঙ্গে একটা নাম সংযোগ করে গেছি, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই নামের ওসিলায় আমাদের দুইজনের ভুলকে তুমি সংশোধন করে দাও। আল্লাহ বলে হে আদম ওই নবীর দোহাই যদি আগেই দিতা তাহলে 350 বছর কান্দার প্রয়োজন ছিল না। আমি আল্লাহ আগেই তোমাদের ভুলকে সংশোধন করে দিতাম। এতে বোঝা গেল নবীর দোহাই দিলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এই নবীর দোহাই দেওয়া এটা আদম নবীর সুন্নাত। আদম নবীর সুন্নাত। তো আদম নবী আমার নবীর দোহাই দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করেছে। এতেই বোঝা যায় দোয়া করলে নবীর দোহাই না দিলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা রওয়ায়াত করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে পৃথিবীর মানুষ তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে মুনাজাত করো, মুনাজাত করার পূর্বে আমার নবীর উপরে নিম্নত 3 বার দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। আমার নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়া না হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই দোয়াটা আকাশের মধ্যে জ্বলন্ত অবস্থায় থাকে, ওই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কেন? যেই দোয়ার পূর্বে দুরূদ শরীফ নাই ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আর যারা নবীর উপরে দুরূদ পড়ে না তারা আল্লাহকে ডাইরেক্ট মানে আল্লাহ সরে আল্লাহই চলবে, নবীর প্রয়োজন নাই। তো এতে বোঝা গেল আল্লাহকে পাইতে গেলে আল্লাহ তো এমনিতে পাওয়া যাবে না। আল্লাহ বলেন আমারে পাইতে গেলে নবীর দরকার। কার দরকার? আল্লাহ এই জন্য কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এটা তো আমার কথা নয়, স্বয়ং রব্বুল আলামিনের কথা। এই পৃথিবীর জমিনে নবী পাইতে গেলে
বর্তমান জামানায় আল্লাহর ওলির কাছে যাইতে হবে। কার কাছে? আল্লাহর ওলির কাছে গেলে নবীর সন্ধান পাওয়া যায়। নবীর সন্ধান পাইলে আল্লাহর সন্ধান পাওয়া যায়। তো আমার আপনার নবী কেমন নবী? হযরত আদম আলাইহিস সালাম